হেডলাইন্স কেকেআর ওপেনার রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ সেঞ্চুরি করেই কেকেআর টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে দিলেন। তো আইপিএলেই তাকে দলে নেওয়ার জন্য আগাম নোটিশ দিয়ে রাখলেন। তো রহমানুল্লাহ গুরবাজ জ্বলন্ত সেঞ্চুরি করে আইপিএল নিলামের টেবিলে ঝড় তুলতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকেই নোটিশ দিয়ে রাখলেন। সেই সঙ্গে কেকেআরকেও আগাম বার্তা দিলেন তাকে দলে নেওয়ার জন্য। তো রহমানুল্লাহ গুরবাজ তার অভিষেক মরশুমে কেকেআরের পক্ষেই ভালো পারফরমেন্স করেছিলেন। তো শুধুমাত্র 13টি ম্যাচ খেলে 289 রান করেছিলেন। তো আইপিএলে প্লেয়ার ধরে রাখার একটি জটিল ব্যাপার। আসন্ন মরশুমের জন্য দলের জন্য সেরা সেট ধরে রাখা অসম্ভব। এখন শুধুমাত্র কেকেআর রিটেন করেছেন সুনীল নারিন, হর্ষিত রানা, রিঙ্কু সিং, আন্ডে রাসেল, বরুণ চক্রবর্তী ও রমনদীপ সিংকে। তো এদেরকে রিটেন করে তারা দুর্দান্ত কাজ করেছে, কিন্তু সেই সঙ্গে তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও তারা রিলিজ করেছেন। কিন্তু কয়েকটি বড় নাম মিস করেছে তারা, এবং যেটি দেখা যাচ্ছে তাদের মুক্তিপ্রাপ্ত খেলোয়াড়রা তাদের দলের হয়ে সেরা পারফরমেন্স করেছেন। তাদের মধ্যে হলেন রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, সেই সঙ্গে রয়েছেন বলার মিচেল স্টার্ক, তারপরে বৈভব আরোরা। তো এই সমস্ত খেলোয়াড় দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন, তারপরেও তাদেরকে দলে রিটেন করার সুযোগ পাননি কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তো এবার দেখার আইপিএল নিলাম টেবিল থেকে তারা কেকেআর কাদেরকে রিটেন করতে পারেন। শুরুর জন্য তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে খেলে তার সর্বোচ্চ এফসি স্কোর করেছেন। তো উড়িষ্যার বিরুদ্ধে 233 রান করেছেন, এবং এখন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ শারজাতে তৃতীয় ওয়ানডেতেই বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত 101 রান করেছেন। তার মানে আফগানি শুধুমাত্র আইপিএল নিলাম অডিশনেই উপস্থিত হয়নি, উড়ন্ত রঙের সাথে পাস করতেও সক্ষম হয়েছে। তো এই ইনিংসে কিপার ব্যাটসম্যানদের ক্ষেত্রে সবার চোখ থাকবে তার দিকেই। তো আরসিবির এমন একজন খেলোয়াড়ের খুব প্রয়োজন, তাই অবশ্যই কেকেআর সহ পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং মুম্বাইয়ের এই রকমের ধরনের একজন খেলোয়াড় প্রয়োজন রয়েছে। তো 22 বছর বয়সী এই আইপিএলের একটি পরিপাটি রেকর্ড রয়েছে তার। তো 19টি ম্যাচেই তিনি করেছেন 22 গড়েই 289 রান, তার মধ্যে 2টি অর্ধশতক রান রয়েছে। তো রহমানুল্লাহ গুরবাজ আইপিএলে খুব একটি ম্যাচে সুযোগ পাননি, সেই কারণে তিনি আরও হয়তো ভিড় করতে পারতেন। তাছাড়া আইপিএল 2024-এ ফিল সল্ট যেভাবে পারফরমেন্স করেছে, সেই নিরিখে তিনি আইপিএল 2024-এও তো সুযোগ পায়নি ম্যাচ খেলার। তিনি ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। রহমানুল্লাহ গুরবাজের টি20 রেকর্ডও আরও ভালো, কারণ তিনি 63 ম্যাচে তিনি করেছেন 20 গড়ে 1657 রান করেছেন। এতে একটি সেঞ্চুরি এবং 10টি অর্ধশতক রান রয়েছে। তো অনেক দল উইকেট রক্ষক ব্যাটসম্যান স্লট পূরণ করতে চাইবে, তো তার চাহিদা অনেক বেশি হতে পারে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি কোটি কোটি টাকা চুক্তি আকর্ষণ করতে পারে। সো ফ্রেন্ডস, আমরা কেকেআর ফ্যানেরা অবশ্যই চাইব তো কেকেআর যেন রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। তো সেই সঙ্গে আমরা এক ঝলকে দেখে নেব বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ফলাফল। তো যতদূর ম্যাচের বিষয়, বাংলাদেশ প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 244 রান করে। তো মাহমুদুল্লাহ বাংলাদেশের জন্য শুরু করেছিল, কারণ তিনি অপরাজিত 98 রান করেছেন। তো মেহেদি হাসান গুরুত্বপূর্ণ 66 রান করেছেন। জবাবে আফগানিস্তানের এক পর্যায়ে 179 5 উইকেট হারিয়েছিল। তো গুরবাজ 108 রানে আউট হয়ে যায়। তো সেই সঙ্গে আফগানিস্তান টিম এই ম্যাচে 48.2 ওভারের মাথায় 5 উইকেট হারিয়ে এই ম্যাচ জয়লাভ করে।